তোমরা যখন এখানে আসো নিশ্চয় কিছু শুনেছ মনে হয় না? বাবারা কিছু শুনেন নাই? আচ্ছা শুনে কে কে এসেছেন মা হাত তুলুন তো। ওমা কেউ শোনো নাই? না শুনে এসেছেন? বাবারা শুনে এসেছেন কারা হাত তুলেন তো। এই কয়েকজন মাত্র, আর বাকি কেউ শোনেন নাই? এমনি এমনি এসেছেন না, শুনেছে, অনুভব করে নাই। কি শুনেছেন জানো মা? যেই না খোল করো তালে ধ্বনি হলো নিতাই গৌর হরি। আর কি থাকা যায়? এই ধ্বনিটা যখন কর্ণকুহরে ভক্ত ছুটে যায়, যখন প্রবেশ করে ভক্তের মনটা কেমন হয়ে যায় মা? চঞ্চল হরিণীর মতো। এই ধ্বনিটা যখন কর্ণকুহরে প্রবেশ করে তখন ভক্তরা ওই পাগলা হাতি যখন যেমন ছটফট ছটফট করে, তেমনি হরি বাসরে আসার জন্য ভক্তরাও ছটফট ছটফট করতে করতে হরির বাসর হরির বাসর হরির বাসর। আমরা সবাই বলি না মা হরি বাসর? আচ্ছা বাসর কাকে বলে মা? বলে বিয়ে যখন হয় ওই বাসর ঘরে যখন যাই না নতুন বউ আর বর, তখন তো বাসর ঘর বলে না? মহাজন বললে না, হরির বাসর আজকের জন্য, বিবাহের দিনে নতুন বউ আর বরের জন্য বাসর। আর আজকের জন্য কার বাসর মা? আজকের জন্য হলো আমার হরির বাসর। এই বাসরটা হরি। বাসর মানে বাসস্থান, বাসর মানে ঘর। আজকের বাসস্থানটা কিসের মা? যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়। এই বাসরটা তৈরি করেছে কে? জয় রাধে। বিবাহ বাসর ঘর তৈরি করে পুত্রের পিতা। আর আমার আজকের জন্য এই যে হরির বাসরটা তৈরি করেছে হরে কৃষ্ণ ভক্ত কমিটি বাবারা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বিবাহ বাসর তৈরি করতে যেমন লাখ লাখ টাকা খরচা হয়, এই বাসরটাকে তৈরি করতে গেলেও ভক্তের অনেক বহু কষ্ট হয়, অনেক আঘাত সহ্য করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। কিছুক্ষণ আগে আমার বাবা বলে আসলে এই অনুষ্ঠানটার জন্য আমি 15 দিন ধরে দোকান বন্ধ করেছি। সংসারটা আমার হরির চরণেই দিয়েছে। জাগরো গৌরাঙ্গ হরি, হরির চরণে দিয়ে যেজন আত্মসমর্পণ করে, গৌর তোমার হলাম বলে যদি কাঁদে একবার মায়া বন্ধন হইতে আমার গৌর তারই করে দেবে। আজ ছুটে এসেছে আমার হরির ভক্তরা। যেই না এই হরি নামের ধ্বনি হয়েছে, ধ্বনিটা হরি নামের নয় মা। এখনকার মতো শব্দটা কিসে? আমার গৌর হরি ওই ব্রজের যমুনা মনে করে যখন সুরধ্বনির মাঝে ঝাঁপ দিয়েছে, নদীর বাসে যত ছিল আমার সেই শব্দ শুনে তারা সবাই এসে যখন সুরধ্বনির দুকুল আলো করে সমস্ত ব্রজবাসীগণ, নদীয়ারি বাসীগণ এসে দাঁড়াইল। সবারই বদন পানে যে আমার আমার মহাপ্রভু বললে এই তোমার তারা যারা আমার ব্রজে ছিল তারা আজ নদিয়ায় এলো, নদিয়ায় এলো। আহাই তোমার
নবদ্বীপে গৌর কথায় মগ্ন ছিলাম, প্রবেশ করবো বলে আশা পথে দাঁড়িয়েছি। রাধে রাধে। মায়েদের সংখ্যাই তো বেশি। জয় রাধে। দিকে তাকান, মায়েরা বৃন্দাবনে যাবেন না? সবাই যাবেন, আর একটু কষ্ট করে যাবে। শুধু মাথা নাড়ালেন, কেউ বুঝতে পেরেছে, কেউ বুঝেই না। আর একটু কষ্ট করা যাবে না? ভগবান তো দুটি করে সবাইকে হাত দিয়েছে, মা হাত তুলে যাবে না? আচ্ছা হাত তুলুন তো সবাই। না বলে যে তুলেছে সেই তো যথেষ্ট। হরে কৃষ্ণ। সবাই তুলেছে, তার মধ্যে এই জায়গাটাকে কেউ কেউ বাকি রেখেছে। হাতিয়ালি হলো, এবার ফাইনালে এবার সবাই হাত তুলবে। তাই গৌর নবদ্বীপে আমরা তখনই বাংলা কোথায় বাংলা ভাষায় মগ্ন ছিলাম। বৃন্দাবনে ভাষা কি গো মা? যারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে ভাষা কি বাবা? রাধে রাধে। ভাষাটা হলো হিন্দি। তো হিন্দি তো বলতে পারবো না, যাত্রাপথে একটু স্মরণ করবো। সবাই হাততালি দিবেন আর মনে মনে জপ করবেন। কৃষ্ণ জি কা নাম गोकुल जी का धाम, कृष्ण जी का नाम गोकुल जी का धाम। ऐसा भगवान का पावन पवित्र नाम है। हरताली राधे। হাততালি যদি না পড়ে তো আমাদের এত ধাবা দাবি করে লাভ কি? তো তালি না হলে নাচবো কেমন করে? তালি তো পড়লো না। জয় রাধে। সবাই তালি দিবে।
কথাটা কি বললাম বলুন তো? ওটা তো যে জয়ধ্বনি দিলেন, কি বলেছে? বুঝতো এই জন্য মানে যা বলে যাচ্ছে সেটাতেই ধ্বনি দিয়েই যাচ্ছে। বাহ! এটা একটা আনন্দের বিষয়। যখন আনন্দে বিভোর হয়ে যায় না, তখন দিক বিদিক জ্ঞান থাকে না। আচ্ছা, আমি লাস্টের কথাটা বলেছি, হয়তো কেউ বুঝেছেন কেউ বুঝেন না। আমি লাস্টের কথাটা বললাম যে নবদ্বীপ থেকে যে বৃন্দাবনে এসেছি, কারো পরিশ্রম হলো? হয়নি? এতটা রাস্তা হেঁটে আসলেন, পরিশ্রম হলো না?